হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ থেকে আমি আর আমার দিদি এই যে পিকলাইতেছে যাই হোক, আমরা মজা করে বলছি, কিছু মাইন্ড করো না যেন। আমরা আজ থেকে নতুন ব্লগ বানাবো, তোমরা সবাই দেখবে, কেমন লাগে না লাগে মন্তব্য করবে। জানি খারাপ হবে, কারণ প্রথম ব্লগ তো সবাই একটুখানি মানে নার্ভাস হয়ে যায়। তো আজ থেকে আমি ব্লগ শুরু করবো, আর এখন যে ব্লগটা হবে তার মেইন কন্টেন্ট হলো অনেক কিছু, যেখানে আমি আমার রুম শেয়ার করব, আমি কোথায় আমার জিনিসপত্র রাখি। এই কন্টেন্টটা হলো আমরা নিজেদেরকে নিজেরাই রোস্ট করব, ঠিক আছে? এবার ওকে আমি রোস্ট করতে পারি, ও আমাকে রোস্ট করতে পারে, আমি নিজেকে নিজেই রোস্ট করতে পারি, ঠিক আছে? আমরা জিনিসটাকেও রোস্ট করতে পারি, আমি যে জিনিসটা দেখাচ্ছি সেই জিনিসটাকেও রোস্ট করতে পারি, কিন্তু সেই জিনিসটা ধর আমি কিনেছি বা আমি করেছি বা কিছুটা আমি ক্রিয়েট করেছি, কিন্তু আমি সেটা রোস্ট করব না, চুপ। এবারটা আমি বলি। তো আমাদের ব্লগটা যদি ভালো লাগে, মানে ভালো না লাগলে একটু লাইক করো, পাশে পাশে দাঁড়িয়েও, কারণ দুনির খুব ইচ্ছা আছে যে আমরা একটা ব্লগ চ্যানেল খুলেছি, যেহেতু মানে সবার তো একটা ইচ্ছা থাকে না যে খুলবো, তাহলে অনেকটা ভিউজ আসবে বা আমাদের পাশে দাঁড়াবে সবাই। তো সেরকম আমাদের দুই বোনেরও একটু ইচ্ছা আছে। তো তোমরা পাশে থাকলে সেই ইচ্ছাটা আমাদের পূর্ণ হবে। ঠিক আছে, এবারটা সব বাদ দাও, এবারটা আমি একদম সিরিয়াসলি ব্লগটা বানাচ্ছি। বি সিরিয়াস। বি সিরিয়াস। তো ঠিক আছে, বি সিরিয়াস। তো ব্লগটা শুরু করব এক এক করে। তো পিছনে যেটা দেখতে পাচ্ছ, এটা একটা হলো একটা ড্রয়িং, যেটা আমি ক্লাস 7-এ থাকতে বানিয়েছিলাম, সরি 8-এ থাকতে বানিয়েছিলাম আমার ওই পরীক্ষার জন্য, ঠিক আছে? ওই যে যেটা হাতের কাজ বলে সেটার জন্য। তো মোটামুটি আমি তখন যেটুকু আঁকতে পারতাম মোটামুটি আমার ভালোই লাগছে। এখন তোমরা বলো যে কেমন করেছে। আর এখানে আমার দিদি একটু আর্ট করেছে, এই যে এখানে নেল পলিশ দিয়ে, নেল কালার দিয়ে। কারণ সবারই তো একটা ক্রিয়েটিভিটি থাকে না, সেটা আমি আমার বোনের ড্রয়িং এর উপর দেখিয়েছি। হ্যাঁ, সেটাই জায়গা পেয়েছিস। সেই ক্রিয়েটিভিটা খাটেনি, ঠিক আছে? একদম জানি না কি বানিয়েছে, আমি নিজে জানি না। তো ঠিক আছে, সব বাদ দাও, আস্তে আস্তে আমি সব দেখাচ্ছি। তোমরা দেখতে পারো এখানে একটা ফাঁকা ওয়াল ছিল, যেখানে আমি দরজার পাশে। ইজ ইট ওয়াল? আরে এটা দেয়ালই তো বলা হয় একে। সেটা ওয়াল বলতে গিয়ে বোঝায় সিমেন্ট বালির গড়া থাকবে, কিন্তু এটা একটা দেয়াল। এটা দেওয়ালি কেন? দেয়াল না, এটা তো একটা দেয়াল না, ঢেকে ঢুকে রাখছে, দেয়াল না এটা, বলো? যাই হোক, এখানে একটা ছবি আছে, আর নিচে হলো আমাদের ওয়ার্ল্ড ম্যাপ রয়েছে, যেটা আমি এই ওয়ার্ল্ড ম্যাপের একটা কাহিনী আছে। আমফান ঝড়, আমফান তো আমফান ঝড় হচ্ছে, আমফান ঝড়ে, এবার আমফান ঝড়ের রাত্রেবেলা হয়েছিল, পরের দিন রাস্তায় গিয়ে দেখি ওয়াল ম্যাপটা কোথা থেকে যাই না উড়ে বাড়ির সামনে পড়ে আছে। হয়তো আমরা জন্য এসেছিল, বিকজ আমাদের কাজে লাগবে ওয়াল ম্যাপ। এবার সেটা ও কুড়িয়ে এনে লাগিয়ে দিয়েছে। তাই কি আমার জায়গাটা ভর্তি হয়ে গেছে, দেখো তো কত সুন্দর, পুরো জায়গাটা একদম কাভার করে নিয়েছে। তো তারপর আমি দেখাবো আমাদের ঘরের মেন গেটটা, ওইটা হলো এটা হলো ঘরের মেন গেট। আর এখানে আমার ঠাম্মা শুয়ে আছে, আর এই ঘরটাতে যেটা দেখতে পাচ্ছ, এই ঘরটাতে হলো আমরা শুই, ঠিক আছে? তো আমরা হলো বাঙালি গাইস, আমরা যেখানে জায়গা পাই সেই জায়গাটাকে কাজে লাগিয়ে দিই। তো এখানে আমাদের দরজার উপরে আমরা একটা আলনা টাইপের বানিয়ে নিয়েছি, যেখানে আমরা রোজ যে জামা কাপড়গুলো পরি, মানে আমি জামা কাপড় পরার পরে শোকেসেই তুলে থুই একদম সুন্দর, যেগুলো নোংরা হয় না। বাদ বাকিগুলো এখানে বেশিরভাগ বলতে পারো আমার দিদির জিনিসই আছে, সবগুলো আমার দিদির জিনিস। তো তারপর হলো, সরে যা, সাইড জলদি বসে হাঁটো। এখানে হলো আমাদের বিছানা। এটা একটু এলোমেলো আছে, কারণ আমরা একটু কারণ পরে বুঝতেই তো পারছো যে শীতকালের সময় বারবার বাইরে যাওয়া, খাওয়া দাওয়া, মানে যত কাজ আছে, তারপরে এসে এখানেই উঠতে হয়। তো লেপ কাঁথা সব সেইভাবে পড়ে রয়েছে, সারাদিন এইভাবেই ছিল। সকালবেলা গোছানো হয়েছে, কিন্তু খাওয়া দাওয়ার পরে, দুপুরে খাওয়া দাওয়ার পর আবার যে ঘুমাতে যাব, তখন এই অবস্থা। তারপর আর গোছানো হয়নি, টাইম হয়নি। তো তারপর আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যেটা মানে আমাদের এই পুরো রুমটার একটা শান বলতে পারো, সেইটার জন্যই। শান মানে শোভা, শোভা, হ্যাঁ, যেটা হিন্দিতে শান বলে তো, তাই না? যাই হোক, হ্যাঁ, শোভা দেয় ঘরটা, মানে যথেষ্ট ভালো দেখায় তার জন্য। সেটা হলো এই দেখো, এই জিনিসটা, সেটা হ্যাঁ স্টোরেজ বলতে পারো, হ্যাঁ, পুরোটা। এই নিচে কিছু খাবার টাবার আছে, মানে সরি, খাবার টাবার নেই, খাবার টাবারের খালি কোটো আছে। কারণ আমাদের বাড়ি কোনো খাবারও একদিন থেকে বেশি যায় না, কারণ যদি 100 টাকার জিনিসও হয়, সেটা যদি অনেক বড় হয়, এটা একদিনে শেষ হবে। সেদিনকে বাড়িতে ভাত খাওয়া হবে না, ভাতটা হাঁড়ি ভর্তি থাকবে, আর আমরা এটা শেষ করবো আগে। এটা হলো আমাদের মেন থাকে তখন। এটাই হলো আমাদের মেন যেটা আমরা খেতে চাই, ঠিক আছে? এটাই হলো মেন মেজর খাবার আমাদের। আর তারপরে দেখো, তারপরে জিনিসটা রয়েছে হলো
এই সেকেন্ড মানে এটারে কি বলবো, সেকেন্ড স্টোরেজ, মানে যেখানে জিনিসপত্র, এখানে একটা প্যাকেজ আছে যেটা আমরা শপিং মলে যখন শপিং করতে যাই পুজোতে তখন ওখান থেকে গিফট পেয়েছিলাম। গিফট দিয়েছিল। হ্যাঁ, আর এই জায়গায় রয়েছে হলো ইস্ত্রি, আর নিচে স্ট্রেটনার রয়েছে যেটা এখন কোনো কাজের না, মানে কাজ করে কিন্তু আমাদের কোনো কাজের না, কারণ আমরা মাথায় স্মুথনিং করিয়েছিলাম তো, তারপরে তো এটার কোনো ইউজ নেই। তো তারপর হলো একদম মেন, যেখানে আমাদের বলতে গেলে সবকিছু প্রয়োজনীয় জিনিস, সেটা হলো এইটা। এর মধ্যে আমাদের সাবান টাবান সব থাকে, আর এই সাবানটা আমরা কোথায় গেল, ওই সাবানটা আমরা ধুয়ে দিয়েছি বিপদ আপদের জন্য, কারণ অনেক সময় স্নান করতে যাওয়ার পরে মনে পড়ে যে আজকে সাবান নেই, তো তখন যে এতটা খারাপ লাগে, মানে কেমন একটা যেন ইরিটেট, হ্যাঁ ইরিটেট ফিল হয় যে এখন সাবান নেই কিভাবে স্নান করবো, মনেই হয় না তখন স্নান করেছি, সত্যি কথা বলতে। আর এখানে আমি যে ক্রিমটা রোজ ইউজ করি, ব্র্যান্ড, সত্যি গাইজ আমার সাথে প্রথম ব্লগেই ভালো হয়নি। এই যে দেখো যে ক্রিমটা আমি রোজ ইউজ করি সেটা আমার হাত থেকে পড়ে গেছে, ভাগ্যিস ভিতরে কিছু যায়নি, নয়তো আমার 10 টাকা জলে যেত। তো এটা পরে গুছাচ্ছি, গুছানোই ছিল, আপনি আবার হাত দিয়ে এলোমেলো করে দিয়েছে। আর এখানে বোরোলিং, আমার বোরোলিং শেষ, কংগ্রাচুলেশন, কি মাখবো, কংগ্রাচুলেশন, কি অবস্থা, বোরোলিংটা পুরো শেষ, আর এদিকে এটাও শেষ হয়ে গেছে। আরে শীতও তো শেষ হয়ে গেছে, আর কিনা লাগবে না, এখনো দেরি আছে। এখানে কটা আছে সেন্টের কালেকশন, এই যে একটা, এটা অ্যাভয়েড করে যেও, এটা আমার মাথা, আর এই দুটো আমার, এই পিঙ্কিটা হলো আমার, আর এই পার্পল কালারটা হলো আমার দিদির। হ্যাঁ, কিন্তু দুইজনেই দুটো ইউজ করি। আর এই উপরে যেটা দেখছো এটা হলো আমার দাদু, আর এটা হলো মিক্সি মেশিন। আর হ্যাঁ, ওটা সবাই জানে, ওটা মিক্সি, ঠিক আছে আমি ইন্ট্রোডিউস করে দিলাম, ও তো বলতে পারে না। আর এখানে হলো আমাদের, মানে আমরা বিটিএস লাভার যেহেতু, সেখানে একটা ছোট্ট একটা স্টিকার আছে, কারণ আমাদের বড় কিনার মানে বলতে গিয়ে মার কোনো ইচ্ছা নেই যে ঘরে কোনো ওইসব থাকবে, সেই জন্য ছোটোখাটো একটা স্টিকারের প্যাকেজ কিনে ওইটার থেকে একটা লাগিয়ে দিয়েছে। আর এখানে আমাদের গার্ডার ক্লিপ টিলিপ থাকে। তো এইটুকু পুরোটা দেখানো হয়ে গেছে। এবার দেখাবো আমরা যেখানে আমাদের ড্রেস জামা কাপড় যাই বলো সেগুলো থুই। তো এই শোকেসে যেই আয়নার জায়গাটা থাকে তার পেছনে হয়েছে আমার খাজানা, যেখানে এই দুটো জায়গায় আমার জামা কাপড় থাকে, এই দুটো প্যাকেট ভর্তি, হ্যাঁ আমার জামা কাপড়। আর ও সরি একটা জিনিস, আর এখানে হলো আমাদের ডিজাইনার জামা কাপড় থাকে। ডিজাইনার বলতে ওই আগে যেগুলো পরতাম, ঠিক আছে, হ্যাঁ সেগুলো এখনো পরি, কিন্তু বিয়ে বাড়িতে গেলে। হ্যাঁ, বিয়ে বাড়িতে গেলে অত অত ঘিচিমিচি পরার আমার হ্যাঁ সত্যি এখন ভালো লাগে না, বিয়ে বাড়ি বাদে কোথায়, এই শীতে একটাও বিয়ে বাড়ি পাইনি। আর 3-4টে কি বলে ওটাকে, 3-4টে নিমন্ত্রণ পেয়েছি, তার শ্রাদ্ধ বাড়ি। সো স্যাড। হ্যাঁ সেটা আমাদের গোষ্ঠীরই বলতে পারো, হ্যাঁ গোষ্ঠীরই, দুটো গোষ্ঠীর আর দুটো বাইরে থেকে। আর এখানে নিচেরটাই থাকে হলো আমার দিদির জামা কাপড়, এই 2 প্যাকেট ভর্তি, মানে দুইজনের সেমই জায়গা আছে, সেমই ব্যাগ, আর ওর মধ্যে জামা কাপড় ঠেসে ঠুসে ঢুকানো, ম্যাক্সিমাম সেম। আর এইদিকে যেটা দেখতে পাচ্ছ এখানে হলো সব আমার মার শাড়ি, আমাদের হয়তো 3-4টে আছে, বাদ বাকি সব মার শাড়ি, এইটুকু পুরো। তারপর হলো দেখাবো আমাদের ঠাকুরের আসন, যেটা ওই কোনায়, এখন রাত তো অন্ধকারে দেখা যাচ্ছে না, শোকেসের জন্য ওইটুকু পুরো অন্ধকার হয়ে থাকে, লাইট লাগানোর চেষ্টা চলছে, লাইটটা তাতে সেট করে দেওয়া হবে, এবারটা মাসলে লাইট লাগিয়ে দিতে বলবো। তারপরে দেখাবো হলো আমার আর আমার দিদির পড়ার টেবিল, এখানে আমার একটা দিদির তালগাছালা জামা ঝুলছে, আর ওখানে গামছা ঝুলছে, আর তারপরে আমার নাইটি, আর এখানে আমার স্কুল বুকস গুলো রয়েছে, আর নিচে হলো যেগুলো অনেক পুরনো বই আমার দিদির, যেগুলো ভবিষ্যতে আমারই কাজে লাগবে সেগুলো রয়েছে, আর তার পাশে হলো চালের ড্রাম, আর উপরে ল্যাগেজ, তারপরে আরো জামা কাপড় সোয়েটার যেগুলো এখন ইউজ করছি আমরা। তারপরে এখানে হলো আমাদের টিভি আছে, যেটা আমার মা এখন টাকা ভরে না টিভিতে, ওই ঠাকুরের নিচে পিছনে, হ্যাঁ যেখানে মা টাকা ভরে না, তাই আমাদের আর দেখা হয় না, কারণ আমাদের পরীক্ষার আমি এখন ব্লগ বানাচ্ছি। হলো শীতের মধ্যে যেটা আমাদের পাকে রক্ষা করে সেটা হলো মোজা তো আছেই, তার মধ্যে একটা পাটি না, ওটাকে মাদুর বলে কানা, আমি পাটি বলি, যাই হোক মাদুর, হ্যাঁ এটা আমাদের অনেক ইমোশন, কারণ এর মধ্যে আমরা খাই, এর মধ্যে আমরা বসি, এর মধ্যে জামা কাপড় মধ্যে না উপরে, এই যাই হোক আরে একটা হলো বসি, এর উপরে খাই, এর উপরে বাইরে রোদ ফুয়াই, অনেক কিছু করি।
তো আমার ব্লগটাই ছোট্ট একটা হোম ট্যুরের মানে সরি রুম ট্যুরের মধ্যে কেমন লাগলো আমার আর আমার দিদির ব্লগ তোমরা জানিও। ওকে, এখন যদি ভালো না লাগে তাও যদি তোমরা দেখে থাকো তাহলে অন্তত একটা করে লাইক করো, কারণ লাইক করতে তো অসুবিধা হয় না, লাইক করো। আর যদি ভালো লাগে বা না লাগে তার ঠিক লাস নেই, যদি লাগে বা না লাগে মানে ভালো, তাহলে একটু মন্তব্য করো, কারণ আমরা তাহলে বুঝতে পারবো কোন জায়গায় কি। আর ভাষা মানে বলতে গেলে ল্যাঙ্গুয়েজটা একদম আমি একটা সত্যি কথা বলি, আমরা ভিডিওর জন্য এরকম ফানি বা কিছু এরকম ভাষা ইউজ করছি, আর এইসব ভাষা আমরা সত্যি আদেও দিই না। তোমরা যদি আমাদের সাথে কোনো সময় দেখা করো বা সরাসরি আমাদের দেখো, তাহলে বুঝতে পারো আমরা ভিডিওতে কতটা, ভিডিওতে আর আসল জীবনে কতটা ডিফারেন্ট। এতটা কি বলবো, এতটা খোলামেলা, এতটা হাসি খুশি আমরা মানে সারাভাগ চলি না রাস্তাঘাটে, আমরা ইন্ট্রোভার্ট টাইপের, মানে সেই রকম টাইপের মাল্টি পার্সোনালিটি বলতে পারো, যখন যেখানে তখন সেরকম। এখন এটা যেহেতু বলেছি যে একটা মিক্সড কন্টেন্ট হবে যেখানে হাসি মজা আর একটা আর কথা, এইসব আমরা এই সবই দুজন থাকবে। আছি বলে এত ফানি এত হাসি হ্যাঁ। হলো, আর দুজন না থাকলে হতো না। রাস্তাঘাটে তো মানে এত ফানি এত হাসি, এই দুজন যদি আমরা যদি একসাথে যদি থাকি তাহলেই হবে, নাহলে আর হবে না। হ্যাঁ ঠিক আছে? সেটাই। এটাই তো কথা। যাই হোক, মোটামুটি যেমন লাগলো ভিডিওটা একটু মন্তব্য করো, ভালো লাগলে লাইকটা অবশ্যই করো, না লাগলেও করো, অন্তত যদি দেখো পুরো ভিডিওটা। আশা করি তোমাদের ভালো লাগবে, একটু হলেও তোমরা হাসবে আমাদের কন্টেন্টটা দেখে। তো কেমন লাগলো আমাদেরকে জানাবে, ঠিক আছে? তো ওকে বাই। এই আমার নিউ, যাই হোক নিউ হোক উডবি হোক সাবস্ক্রাইবারদের বাইবল উডবি উডবি সাবস্ক্রাইবার, বাই, লাভ ইউ।